গল্পে আজ আপনাদের জন্য সুভাষ মুখোপাধ্যায়ের লেখা মরশুমের দিনে। সুভাষ মুখোপাধ্যায় 12ই ফেব্রুয়ারি 1919 সালে ব্রিটিশ শাসিত কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টার্স, ভ্রমণ সাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই তিনি ছিলেন সিদ্ধহস্ত। ছোট্ট মফস্বল শহর, ডিপোয় বাস দাঁড়িয়ে আছে। ধরাধরি করে ছাদে মাল তুলছে বাসের কন্ডাক্টর আর ক্লিনার। বাস যাবে দূরের শহরে কি গঞ্জে, সারা পথ সকলে যাবে না। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। কারো বা কোর্টে মামলা ছিল, কেউ বা এসেছিল সরকারি সেরেস্তায় হাকিমের কাছে দরবার করতে। কারো শক্ত রোগী আছে হাসপাতালে, দেখতে এসেছিল। কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। ভিতরে নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে অনেকেই বাইরে এসে দাঁড়ায়। সামনেই চায়ের দোকান, বেঞ্চির ওপর বসে ড্রাইভার চা খান। সেদিকে নজর রেখেই যাত্রীর দল কাছে পিঠেই ঘুরঘুর করে। গরমের সময় গায়ে হাওয়া লাগায় আর শীতের সময় রোদ পোহায়। বাসে ভিড় দেখতে হয় মাঠে ফসল উঠলে। মেয়ে দেখতে, পুজো দিতে লোকে এখানে সেখানে যায়। জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। উকিল, মোক্তার, বামুন, পুরুত, দর্জি, দোকানি দুটো পয়সার মুখ দেখে। গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই সময়টা তা বিলক্ষণ বোঝা যায়। ধন বলতে ধান, কথাটা আজও সত্যি। ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি। মাটি দেয় ফসল আর আকাশ দেয় জল। ফসল আর জল বৃষ্টির কামনা করেই লোকেরা সারা বছর কাটে। দেশি মতে আগে বছর শুরু হতো জল বৃষ্টি আর ফসলের সময় থেকে। মাসের নাম আর ঋতুর নামের মধ্যে আজও তার স্মৃতিচিহ্ন খুঁজে পাওয়া যায়। আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে। হায়ন মানে বছর, অগ্রহায়ণ মানে বছরের গোড়া। হায়ন কথাটার আরেক মানে ফসল। বছরকে আমরা বলি বর্ষ। জল বৃষ্টির সময় এককালে বছর শুরু হতো বলে মরশুমের নাম হয়েছিল বর্ষ। এদেশে যত পালা পার্বণ, উৎসব, আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। বাস রাস্তায় দুধারে বটপাকুর, শাল সেগুনের গাছ। তার ডালে দৃষ্টি মাঝে মাঝে আটকে যাবে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। গরমকালের চারদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে, তখন এই রাস্তার উপর এক ভারী মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া। কাছে যাও, কোথায় জল, কোথায় ছায়া, ঠিক মরুভূমির মরীচিকার মতো। বাস রাস্তার ধারে ধারে মাঝে মাঝে লোকালয়। বড় গ্রাম হলে ইটের দালান দেখা যাবে, নইলে মাটির বাড়ি, খড় কিংবা টিনের চাল। লোকালয় পার হলেই আবার আদিগন্ত মাঠ। এক এক ঋতুতে তার এক এক চেহারা। শরতে দেখবে যত দূর দৃষ্টি যায় নীল রঙের আকাশটাকে কেউ যেন ঝকঝকে তকতকে করে মেজে রেখেছে। মেঘের ছিটে ফোঁটাও নেই। রোদ যেন কাঁচা সোনার মতো। নিচে কোথাও মাটি দেখা যাচ্ছে না। সামনে পিছনে একটানা সবুজ ধান। সমুদ্রের মতো তার পার দেখা যায় না। তার ওপর দিয়েই মাঝে মাঝে ঢেউ খেলে যায় হাওয়া। ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। যত দূর দৃষ্টি যায় রুক্ষ মাটি আর শুকনো কঙ্কালসার চেহারা।
আলগুলো জেগে থাকে বুকের হাড় পাঁজরের মতো। মাঠের ভিতর দিয়ে পায়ে পায়ে রাস্তা ফুটে ওঠে গ্রামে যাওয়ার। আকাশের রং তখন তামার হাঁড়ির মতো। রোদের দিকে তাকানোই যায় না। গরুর গাড়ির চাকায় আর মানুষের পায়ে মাটির ডেলাগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলো হয়। সেই ধুলো কখনো ঘূর্ণি হাওয়ায়, কখনো দমকা হাওয়ায় উড়ে উড়ে দৃষ্টি আড়াল করে দাঁড়ায়। একটু বেলা হলেই মাটিতেতে আগুন হয়ে ওঠে। যারা হাল বলদ নিয়ে ভোরে মাঠে গিয়েছিল, বেলা বাড়লেই তারা যত তাড়াতাড়ি পারে ঘরে ফিরবে। নদী, পুকুর, খাল, বিল শুকিয়ে যায়, গাছে পাতা থাকে না। খাল, বিল, নদী নালার ধারে ধারে ছাড়া কোথাও ঘাসের ডগাও দেখা যায় না। রাখালের দল ছড়ি পাঁচন হাতে বট অশ্বত্থের ছায়ায় বসে থাকে। মাঝে মাঝে হাওয়ার আগুনের হলকা দেয়। জলের জন্য চারিদিকে হাহাকার পড়ে যায়। লোকে সেই সময় ছায়া খুঁজে খুঁজে যাবে। পায়ে চলা রাস্তা যাবে বট অশ্বত্থের তলা দিয়ে আম কাঁঠালের ছায়ায় ছায়ায়। বাঁধানো ইদারা, নদী নালা, তালপুকুরের ধার দিয়ে দিয়েও যাবে, যেখানে হাতের কাছে পিপাসার জল পাওয়া যাবে। আকাশের জল চেয়ে বসুধারা ব্রত করবার এই হলো সময়। কেননা এখন কালবৈশাখী আগুন ঝরে, কালবৈশাখী রোদে পড়ে, নদী শুকু শুকু, আকাশের ছাই। কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত। তারা যায় বাড়ির কাছের খোলা জমিতে, নিজের ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়। বয়স্কদের মধ্যেই কেউ হয় মূলব্রতী। হাতে ফুল আর দূর্বা নিয়ে ব্রতীর দল তার মুখ থেকে শোনে ব্রতের কথা। সন্ধ্যে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপর মাঠে বসেই চিঁড়ে, গুড়, মুড়ি, খই আর দই দিয়ে ফলার খায়। ছেলেরাও ওই দিন ভোরে একজন কারো মাঠে গিয়ে জমিতে লাঙল দিয়ে বীজ ধান পুঁতে জমিতে জল ছড়িয়ে আসে। কোথাও আছে বৃষ্টির অভাবে মেঘারানীর কুলো নামাবার প্রথা। কুলো, জল, ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে। বাড়ি বাড়ি ঘুরে গান গায়। গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা পায় চাল, তেল আর সিঁদুর। কখনো দু চারটে পয়সা আর পান সুপারিও পায়। দল বেঁধে তারা গায়, হ্যাঁ দিল বুনো মেঘারানী, হাত পা ধুইয়া ফেলাও পানি। ছোট ভুঁইতে চিনচিনানি, বড় ভুঁইতে হাঁটু পানি। মেঘারানীর ঘরখানি পাথরের মাঝে। হে বৃষ্টি, নাম এলো ঝাঁকে ঝাঁকে। কালা মেঘা, ধলা মেঘা, বাড়ি আছনি? গোলায় আছে বীজ ধান, বুনাইতে পারোনি? মেঘকে নামাবার জন্য তারা নানা লোভ দেখায়। কালো মেঘা নামো, ফুল তোলা মেঘা নামো, ধুলোট মেঘা, তুলোট মেঘা, তোমরা সবাই নামো। কালো মেঘা টলমলো, বার মেঘার ভাই। আরো ফুটিক জল দিলে ফুটিক চিনির খাই। কালো মেঘা নামো নামো, চোখের কাজল দিয়ে। তোমার ভালে টিপ আঁকিব, মোদের হলে বিয়ে। আরিয়া মেঘা, হারিয়া মেঘা, কুড়িয়া মেঘার নাতি। নাকের নোলক বেচিয়া দেব, তোমার মাথার ছাতি। কৌটো ভরা সিঁদুর দিব, সিঁদুর মেঘার গায়ে। আজকে যেন দেয়ার ডাকে মাঠ ডুবাইয়া যায়। কখনো কখনো হঠাৎ বিকেলের দিকে আকাশ কালো হয়ে আসে। ঝিমধরা আকাশে দেখা যায় বেগবান মেঘ। মেঘের কোলে চমকাতে থাকে বিদ্যুৎ। তারপর নারকেল, তাল, খেজুর গাছের মাথাগুলোকে হেলিয়ে দিয়ে নেমে আসে আচমকা ঝড়।
জলের বড় বড় ফোঁটা তপ্ত মাটিতে পড়তে না পড়তে মিলিয়ে যায়। মেঘ যতই ডাকুক, যত গর্জায়, তত বর্ষায় না। কখনো কখনো শিলাবৃষ্টিও হয়। মুহূর্তের মধ্যেই জুড়িয়ে যায় গ্রীষ্মের তাপ। ছেলেরা হৈ হৈ করে ছোটে আমবাগানে। অন্ধকার হলে সঙ্গে হারিকেন নেয়, সুর করে করে বলে, ঝড় ঝড় ঝড়, একটি আম পর, একটি আম পড়িস নেকো, তলা বিছিয়ে পর, খুকু খাবে পেট ভরে, নিয়ে যাবে ঘর। হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় মেঘ, বৃষ্টির আসি আসি করেও আসে না। আকাশ আগের অবস্থায় আবার ফিরে যায়। তবু বর্ষায় মরশুমের জন্য এখনই তৈরি হতে হয়। সারা গ্রামে চলে বর্ষার প্রস্তুতি। হঠাৎ একদিন ঝমঝম করে পড়ে বৃষ্টি। গরম মাটিতে জল পড়ে ভাপ ওঠে। চাষিদের মুখে হাসি ফোটে। ছোট ছোট ছেলেরা আনন্দে দুলে দুলে ছড়া বলে, আয় বৃষ্টি ঝেঁপে, ধান দেব মেপে। ছোকরার দল দাওয়া থেকে উঠোনে নেমে প্রথমে বৃষ্টিতে হৈ হৈ করে ভেজে। মাটির সোঁদা গন্ধে চারিদিক ভরে ওঠে। বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। বৃষ্টির ছন্দে ছেলেরা ছড়ার ঝুলি উপর করে দেয়। সুর করে করে বলে, ওপারেতে কালো রং, বৃষ্টি পড়ে ঝমঝম, এপারেতে লঙ্কা গাছটি রাঙা টুকটুক করে, গুণবতী ভাই আমার মন কেমন করে। এরপর কদিন সমানে বৃষ্টি। হোগলার তৈরি মাথালে মাথা পিঠ ঢেকে দুরন্ত জলের মধ্যেই গামছা পরে চাষিরা বেরিয়ে পড়ে চাষের কাজে। ধান রোয়া আল বাঁধার কাজ এখনই সেরে ফেলতে হবে। ধান ছাড়াও কারো আছে পাটের জমি, তারও বিস্তর কাজ। গ্রাম দেশে বনে বনে ফুল ফুটিয়ে বসন্ত কবে আসে আর কবে যায় ভালো করে ঠাউরই পাওয়া যায় না। দক্ষিণের হাওয়াই শুধু বসন্তকে মনে পড়িয়ে দেয়। কিন্তু বর্ষা নামলে একবার শুধু বাইরে এসে দাঁড়াও, যেখানে ঘাসের চিহ্নও দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। জমিতে ধান ডিগডিগ করে বেড়ে ওঠে। মাঝে মাঝে নিড়িয়ে দিতে হয় মাঠ। কিছু দিনের মধ্যেই ফুরিয়ে যায় মাঠের কাজ। তখন শুধু ফসলের অপেক্ষায় বসে থাকা। বর্ষার শেষের দিকে মেয়েরা করে ভাদুলি ব্রত। মাটিতে আঁকে আলপনা। 7 সমুদ্র, 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত, বন, ভেলা, বাঘ, মোষ, কাক, বক এবং তাল গাছে বাবুইয়ের বাসা। এ ব্রত সেই দিনের কথা মনে করিয়ে দেয় যখন এদেশের সওদাগররা সাতডিঙা ভাসিয়ে সমুদ্রে বাণিজ্যে যেত। ব্রতের ছড়ায় আজও সে ছবি ধরা আছে। বাপ গেছেন বাণিজ্যে, ভাই গেছেন বাণিজ্যে, স্বামী গেছেন বাণিজ্যে, তারা যেন নিরাপদে ফিরে আসে। ভাদ্রের ভরা নদীকে ডেকে দুরু দুরু বক্ষে তারা ব্যগ্রতা জানায়। নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও। নদী নদী কোথায় যাও, স্বামী শ্বশুরের বার্তা দাও। আজ সেই সওদাগরও নেই, সেই বাণিজ্যও নেই, কিন্তু এই ব্রতের ভিতর দিয়েই মনে পড়ে যায় সেই আপনজনেদের কথা, যারা অনেক দূরে আছে আমাদের থেকে।